দেখুন লেকের পাড়ে কত সুন্দর বাড়ি। এই লেকগুলো এত সুন্দর ভাবে পরিবেশ থাকে যে আপনি একটা বোতল ময়লা আবর্জনা কিছুই পাবেন না। আসলে এটা হচ্ছে ব্যাংককের একটা ওয়াকওয়ে, এবং এখানে এই খালটা দিয়ে আপনি পুরো ব্যাংকক শহরটা ঘুরতে পারবেন। এবং এত সুন্দর পরিবেশ যে আপনি যখন এই বোটে ভ্রমণ করবেন আপনি সত্যি অনেক কিছু অ্যাডভেঞ্চার হিসেবে আপনি এটাকে নিতে পারবেন। কারণ এখানে মানুষগুলো এত অতিথি আপ্যায়ন যে তারা মানুষকে যথেষ্ট সম্মান করে, কাউকে নিচু চোখে দেখে না, সবাইকেই যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে। এটাই হচ্ছে ব্যাংককের উন্নতির প্রথম রহস্য। কারণ তারা দুর্নীতি নাই বললে যে না, দুর্নীতি একবারেই কম, এবং তাদের ভিতরে সততা বেশি, দেশপ্রেম বেশি, এবং তারা অন্যজনকে সম্মান করতে জানে। দেখুন একটা বোট আসতেছে, এই বোট দিয়ে আপনি পুরো ব্যাংকক শহর ঘুরতে পারবেন। এবং এটা সর্বনিম্ন ভাড়া হচ্ছে 8 বাত, এবং সর্বোচ্চ সম্ভবত 20 থেকে 25 বাত। দেখেন এই যে বাতগুলো দেওয়া হয়েছে, এত শক্তভাবে দেওয়া হয়েছে যে আপনি চাইলেই এটা কখনো ভাঙবে না, এবং এটা পরিচর্যার জন্য অল টাইম আপনার তত্ত্বাবধানের লোক থাকে। এটা হচ্ছে এমন একটা সুন্দর পরিবেশ গঠন করা হয়েছে যে আপনি যে ব্যাংককে আসলে অবশ্যই এই লেক বোটিংটা করার চেষ্টা করবেন। এবং যে ওয়াকওয়েটা আছে, যে আমি হাঁটতেছি এখন, এত সুন্দর পরিবেশ, বিশ্বাস করবেন না যে আপনি ইচ্ছা করলে হেঁটে হেঁটে পুরো ব্যাংকক শহরটা ঘুরতে পারবেন। পুরো ব্যাংককের আনাচে কানাচে এই ওয়াকওয়ে দিয়ে আপনি যেতে পারবেন। এই যে এক্সপ্রেসওয়ে, বাস, মেট্রো রেল, পাতাল ট্রেন, সব ব্যবস্থা আছে। তারপর মানুষ এখানে আপনার সুন্দরভাবে যাতায়াত করতেছে স্বল্প সময় স্বল্প টাকায়। দেখুন কি সুন্দর শহর। এটা হচ্ছে আল মেরাজ হোটেল, ওটা পাশেই বিল্ডিংটার ও পাশে হচ্ছে মেন রোড, আর এখান দিয়ে হচ্ছে খাল। দেখুন তাদের শহরটা কত পরিকল্পিত, কত সুন্দর পরিকল্পিত। আশেপাশে বাগান বিলাস, তারা কত সৌন্দর্য বর্ধনের জন্য জায়গায় জায়গায় বাগান বিলাস গাছ রোপণ করছে, যা আসলেই অনেক মনোমুগ্ধকর পরিবেশ। তাদের এই ব্যাংককের কনসেপ্টটা আসলে টোটালি অনেক উন্নত। তারা আসলেই দেশটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য যা যা করার দরকার তাই করতেছে, এবং করছে বিদায় আজকে তাদের দেশের জনগণ সকল সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারতেছে। আর আমাদের দেশের গভর্নমেন্ট এবং সিটি কর্পোরেশনের উচিত এরকম করে ঢাকা শহরটাকে পুরো খালকেন্দ্রিক করা, যাতে দেশের জনগণ স্বল্প সময়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে। এই আশা ব্যক্ত করে আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি, আর আমি নিজেও শিখতে পারি এবং আপনাদেরকে কিছু জানাতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।